তো আমি রাত 12টার সময় বসে পড়েছি গোপুর আর আমার ড্রেস গোছাতে। তো গোপুরই গোছাতে গোছাতে সময় লেগে যাচ্ছে, কোন ড্রেস নেব কিছু বুঝতে পারছি না। তো ওকে তো আমি রেডি করে নিয়েছি, আর এই ড্রেসগুলো আমি নিয়েছি ওর জন্যে, কারণ কিছুদিনের জন্য আমি আর গোপু যাচ্ছি বেরু বেরু করতে। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করছি। তো আমি একবারে ক্যানিং চলে গেছি, আর ওখান থেকে অটোতে উঠেছি। ওখান থেকে দুটো অটো পাল্টে গেছি, কারণ মানে খাঁচা নিয়ে গেছি তো তো সেই জন্যে। আর আমি ট্রেনে আর ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো সেই জন্য একবারে ক্যানিং থেকে অটোতে উঠে তারপরে ভিডিওটা করছি। তো এই যে প্রায় আমি চলে এসেছি আমার বাড়ির কাছাকাছি। কাছাকাছি বড় ভুল, এখান থেকে এখনও নদী পার হতে হবে, তারপরে বাজার ক্রস করে তারপরে ভ্যান করে বা অটো টোটো যা হোক কিছুতে করে যেতে হবে। তো মোটামুটি অনেকটাই কাছে চলে এসেছি। তো মানে একটু আনন্দ লাগছে, আর বাড়ি যেতে কার না ভালো লাগে বলো। এতদিন পরে তো তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করার আছে, আর আস্তে আস্তে আমি সব ভিডিওগুলো শেয়ার করব, কারণ আমি এডিট করার সময় পাচ্ছি না বলে আমি শেয়ার করতে পারছি না। কারণ কোথায় কী করলাম, কোথায় ঘুরলাম, কী সব কিছু শেয়ার করব, ঠিক আছে। ছুটিটা আমার কেমন কাটলো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো অ্যাম্বুলেন্স আসছিলো একটা, সেটা তুললাম, আর আমি মানে উঠে গেছি আমাদের বোটে, মানে বোট অনেকে বলে নৌকা, ভটভটি যা হোক যেটা বলে সেটাতেই উঠে গেছি। আর এই দেখো কত বড় নদী। ফাইনালি বাড়ির রাস্তায় আমরা চলে এসেছি। এই যে গপু আর পাখি ঝুলছে আমার হাতে, আর অনেকটাই কষ্ট হয়েছে আসতে রাস্তায়, মানে প্রচণ্ড জ্যাম ছিল, আর তার উপরে এত কিছু নিয়ে ভিড়ের মধ্যে আর ভিডিও করতে পারিনি। তো এই ডাকিস না। তো এখন এই প্রায় চলে এসেছি বাড়ির কাছে, আর 3-4 মিনিট লাগবে। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমি বাড়ি চলে এসেছি, আর চেঞ্জ করি, বড্ড গরম, খুব কষ্ট হলো সারাটা রাস্তা আসতে। তো হালকা হালকা মেঘ করছে, এখন দেখা যাক বৃষ্টি যদি হয়। তো পরে দেখা হচ্ছে। খুব খিদে পেয়ে গেছিলো, আর মার ঘরে চলে এসেছি। তো মা আলু সিদ্ধ ভাত ঘি দিয়ে দিয়ে যেত, সেটাই আমি খেয়ে নিয়েছি। কুচি কুচি বাচ্চা ঘুমাচ্ছে এর মধ্যে, এই চোখ খুলেছে, এই এই চোখ খুলেছে। পাখিদের সাথে একটু খেলাটেলা করে তারপরে একটু টিভি দেখে তারপরে দুপুরে আবার খেতে বসে গেছি। তো মা অনেক কিছুই রান্না করেছে, আর মার ঘরে খাওয়া মানেই আমাকে কাগজের থালায় বা কলা পাতাতেই খেতে হবে, কারণ মার ঘরে আমাদের থালায় এনে খাওয়া যায় না। তো সন্ধেবেলা মা ঠাকুরের প্রসাদ দিয়ে দিল নাড়ু, কারণ আমি এটা বড্ড বেশি পছন্দ করি, মানে খুব প্রিয় আমার কাছে। তো মা সেটা করে রেখেছিল, সেটা ভগবানকে দিয়ে তারপরে আমাকে দিল। তো আমি সকালে উঠে বাজারে রওনা দিয়েছি, কারণ আমি আর আমার একটা ভাই যাচ্ছি, কারণ আমার বিকেলে একটু কাকুর বাড়িতে যাব। কাকু জেঠু একটু অসুস্থ আছে, তো ওদেরকে দেখতে যাবো, তো কিছু কিনে আনি। আর পুজো আছে আজকে অক্ষয় তৃতীয়ার, তো সেখানে একটু মিষ্টি ফিষ্টি পাঠাবো, তো সেই জন্য কিনতে যাচ্ছি। তো এই যে বাজারে এসে আমি এই মানে মন্দিরটা না দর্শন করে আমি যাই না। তো মা কালীর মন্দির আছে আমাদের গোসাবা বাজারে, আর কদিন আগেই হচ্ছে এখানে পূজা হয়েছে। এই যে এখনও লাইট ফাইট কিছু খোলেনি, মানে এখনও অনুষ্ঠান চলছিল। তো মানে লাস্ট অনুষ্ঠানের দিনই আমি গেছি। তো তারপরে ওখান থেকে আমরা বাজার ফাজার করে এই যে ভ্যানে উঠে গেছে, আর ওকে একটা মাজা ধরিয়ে দিয়েছি, আর আমি এই যে বাজার ফাজার করে নিয়েছি সব কিছু ব্যাগের মধ্যে। তো তারপরে বাড়ি চলে যাচ্ছি, আর তারপরে বিকেলে আবার দেখা হচ্ছে, চলো। এও তো তাই বলছে, আর আবির তাই বললো যে নাকি খায়। তো এটা কী ফল আমরা জানি না, এই গাছটা অনেক দিন ধরেই আছে কিন্তু কোনো ফল হতো না, হঠাৎই হয়েছে। তো অনেকে বলছে নাকি এই ফলটা খায়। তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে বলো যে এটার নাম কি, আমরা জানি না। তো তোমরা জানলে অবশ্যই জানিও। আর বিকেলে বেরিয়ে গেছি কাকুর বাড়ির উদ্দেশ্যে, মানে কাকুর বাড়ি বলতে কাকু জেঠু দাদা সবার বাড়ি থেকেই ঘুরে আসবো। তো এখানে গঙ্গা ঠাকুর করেছে একজনরা, মানে এখানে পুজো ফুজো দেয়, মন্দির মতো করেছে নদীর ধারে। তো বেশ সুন্দর লাগলো, তো মাকে আমি একটু তুলে নিলাম। আর এই দেখো নদীর ধার, মানে আমাদের বাড়ি থেকে বেশি দূর লাগে না, বাড়ি থেকে 2-3 মিনিট লাগে যেতে। তো সেখান দিয়ে যাচ্ছি, মানে আমরা মানে ভালো রাস্তা আছে, কিন্তু আমার মাকে বললাম চলো নদীর ধার দিয়ে যাই, অনেক দিন নদীর ধারটা দেখি না, আর আমার তো আসাও হয় না। তো সেই জন্য, আর এখানে গাছ ফাছ হয়ে গেছে। আগে তো এখানে কত খেলা করেছি, কত মাছ ধরেছি, কত ছোটাছুটি করেছি, মানে সেগুলো মনে পড়ছিল। তো এই যে মা সামনে যাচ্ছে আর আমি যাচ্ছি দুটো ব্যাগ নিয়ে, মায়ের কাছে একটা আমার কাছে একটা। তো একটা পুচিকে দেখেছি রাস্তায়, তো একটু তুলে নিলাম, আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি।
আমি আর মা। তো মানে কাকু আর জেঠুর জন্য একটু মানে খাবার টাবার নিয়েছি, দুজনে একটু অসুস্থ আছে। তো দেখে তারপরে দাদার বাড়ি যাবো পুজোতে। তো চলো কাকুর বাড়ি যাই। তো এই যে কাকুর বাড়িতে এসে কাকুর সাথে দেখা টাকা করে, যেহেতু কাকু অসুস্থ বলে আর ভিডিওটা আমি করিনি কাকুর, মানে দেখাতে পারবো না। অনেকদিন ধরেই আমার কাকু প্যারালাইসিস হয়ে পড়ে আছে। আর এই হচ্ছে মানে জবা ফুল গাছটা দেখালাম, আর এই হচ্ছে আমার কাকিমাদের মুরগি। আর এই হচ্ছে রাস্তার ভুলু দুটো। তো আমাকে দেখে মানে এত ন্যাঙর হয়ে গেছে, মানে কেমন মানে যেন আমাকে যেন কতদিন ধরে চেনে। দেখো দেখো দেখো, কোনো ব্যাপারই না, এমন একটা করছে। তো তারপরে চলে গেছি দাদার বাড়িতে। আর এই যে যেতেই হাতের প্রসাদ ধরিয়ে দিয়েছে, আর বকাও দিল সকাল থেকে যায়নি বলে। মানে আমি মিষ্টি কিনে পাঠিয়ে দিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, যেহেতু ঠাকুরমশাই অনেক সকালে এসেছিলো আর আমি অত সকালে ঘুম থেকে উঠতে পারিনি। তো ঠাকুরটা দেখো কত সুন্দর, মানে দাদার বাড়িতে ঠাকুরটা করেছে। আর অনেক লোকজন নিমন্ত্রণ ছিল, সব আসছিল। তো দুই বৌমা মিলে হচ্ছে প্রসাদ ফসাদ গুছিয়ে দিচ্ছিল। তো আমি ভেবেছিলাম অঞ্জলি দেবো, কিন্তু অত মানে ঠাকুরমশাই তো সকালে এসেছিলো, অত সকালে আমি ঘুম থেকে উঠতে মানে অসম্ভব ছিল আমার পক্ষে। বাড়িতে গেলে তো একটু বেশি ঘুমটা হয়। আর এই হচ্ছে মন্দির, তো এই মন্দিরের পুজোতে আমি এবার আসতে পারিনি। তো আমি দোকানে চলে গেছিলাম বাড়ি ফেরার সময়। তো এই দেখো সেই এগুলো উই পোকা বলে, ভীষণ লাইটের কাছে সব এসে এসে উড়ছে। তো মানে সেই গায়ে ফায়ে বসছিলো কেমন একটা, মানে প্রচুর। তো তারপরে ওখান থেকে বাড়ি চলে গেছি, আর বাড়িতে গিয়ে দেখছি মা প্রসাদ দিয়েছে। তো এটুকুই খেয়ে নিলাম।